সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এখনো ইরান সফরে রয়েছেন এবং সেখানকার স্পিকার বাকের কলিবেফের সঙ্গে তার বৈঠক হয়েছে। প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের সেনাপ্রধান কেন ইরানে এই কূটনৈতিক তৎপরতায়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাদ দিয়ে কেন পাকিস্তানের সেনাপ্রধান এই কূটনৈতিক তৎপরতায়, তিনি তো সেনা রিলেটেড কাজ করবেন, কিন্তু কূটনৈতিক তৎপরতায় কেন তিনি, এই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। আরেকটা বিষয় হচ্ছে, মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যদি চুক্তি করতে না চায় তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। ওপাশে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা এবং সাবেক আইআরজিসি কমান্ডার মহসিন রেজাই, তিনি বলেছেন আমেরিকার যুদ্ধ জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার জন্য ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে। এদিকে চীন আশাবাদ ব্যক্ত করেছে দ্রুত গতিতে ইরান এবং আমেরিকার মধ্যকার এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং সমস্ত সংকট দূর হয়ে যাক, যাতে সারা বিশ্বে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে এই সংকটের সমাধান হয়। যখন ইরান এবং আমেরিকার মধ্যকার সংকট সমাধানের ব্যাপারে এবং শান্তি আলোচনার ব্যাপারে শাটল ডিপ্লোমেসি চলছে, তখন পাকিস্তানের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করছেন যে বড় রকমের সফলতা আসতে পারে এই কূটনৈতিক তৎপরতার থেকে এবং ইরান ও আমেরিকার মধ্যকার যে সমস্ত মূল পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোর সমাধান হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়ে এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে গেছেন। তার সাথে রয়েছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলে রয়েছে, আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা, আরো রয়েছেন এক্সপার্ট লেভেলের কিছু লোক। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, এই কূটনৈতিক তৎপরতা সফল হবে কিনা, সেটা যেমন একটা বড় প্রশ্ন, তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো কর্মকর্তারা থাকতে কেন পাকিস্তানের সেনা প্রধান এই কূটনৈতিক তৎপরতায়, তাহলে ভেতরে